মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে বিরোধের জেরে আশুলিয়ায় মামাতো ভাই ফয়সাল মোল্লাকে খুন করে বিপু এবং মাসুদ। বুধবার ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পিবিআই বাহিনীর ঢাকা জেলা পুলিশ সুপার এনএম মোর্শেদ জানিয়েছেন, বিপুকে গ্রেপ্তার এবং তার মাধ্যমে হত্যার আলামত উদ্ধার এবং আদালতে তার স্বীকারোক্তির ভিত্তিতে এই সমস্ত তথ্য মিলেছে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। গেল 15 এপ্রিল আশুলিয়া শ্রীখন্ডিয়া এলাকায় দিনে দুপুরে কুপিয়ে খুন করা হয় ফয়সাল মোল্লাকে। এ ঘটনায় নিহতের বাবা হুমায়ুন কবির বাদী হয়ে বিপ্লব হাসান বিপু ও মাসুদ সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করলে আত্মগোপনে চলে যায় আসামিরা। এরপর তদন্তে নামে পিবিআই। বিপুকে গ্রেফতারের পর উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র। পিবিআই কর্মকর্তা জানান, বিপুর গরুর খামারের কর্মচারীদের মোবাইল কেড়ে নিয়েছিল নিহত ফয়সাল মোল্লা। সে ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। মাদক এবং মোবাইল ছিনতাইয়ের ঘটনা থেকেই ক্ষোভের সূত্রপাত থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ফয়সাল মোল্লা সে এই দুই কর্মচারীর মোবাইল এবং টাকা ঘাস কাটার সময় ঘটনাস্থল থেকে নিয়ে যায়। বিপু যখন বাসায় ফিরে শুনতে পেরে এই মৃত ব্যক্তির বাবাকে ফোন দেওয়ার পর তার বাবা শোনার পর বলে যে তোর যা মনে চায় তাই কর। তখন সে বলে, বিপু প্রত্যুত্তরে বলে, যদি আমার কর্মচারীর মোবাইল ফেরত না দেয় তাহলে জানে মেরে ফেলব। তিনি জানান, ঘটনার দিন ওই মোবাইল ফেরত নিতে বিপুকে ডেকেছিল ফয়সাল। মাসুদ যাওয়ার পর প্রথমে যখন রড দিয়ে তাকে আক্রমণ করে তখন সে হতবিহ্বল হয়ে পড়ে। এই ফাঁকে বিপু মৃত ব্যক্তি ফয়সাল মোল্লার হাত থেকে এই অস্ত্রটা কেড়ে নিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ ঘটনায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি বিপু। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পিবিআই। এখনো তার বড় ভাই আত্মগোপনে আছেন। নাদিয়া শারমিন, 71, ঢাকা।